হচ্ছে না, হচ্ছে স্ক্রিন করে দিচ্ছি, রেকর্ড শুরু করছি, হুম স্ক্রিন হচ্ছে না। আবার দেখায় যে ব্যাকগ্রাউন্ডে গান স্ক্রিন হচ্ছে না। এন্ডেড 70 সেকেন্ড এখন। আর একটা আসছে, একটা 5 মিনিটের ভিডিও হয়েছে আর একটা আসছে। ওটা টেস্ট হচ্ছে না, হুম ওটা টেস্ট হচ্ছে না কিন্তু। আচ্ছা তুই পরে যা, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, স্ক্রিন সমস্যা নেই। হুম, একবার একটু বল, ওই আচ্ছা, কন্টিনিউ কর। স্ট্রিম দেখাচ্ছে না, এটা কি রেকর্ড তাহলে আসবে নাকি? সমস্যা নেই, আমি এমনি রেকর্ড করতেছি, দেখি। আবার দুইটাই করতেছি, নাহলে আপলোড করে দেবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুরু হ্যাঁ, কন্টিনিউ কর। হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আমরা হচ্ছে ম্যাথ গুলা দেখাই যায়, ঠিক আছে, কারণ আমরা ডিফারেন্সিয়াল রিল অলরেডি এর আগে পড়ছি, ঠিক আছে। হুম হুম হুম। এটা আচ্ছা, বলে যায়, এটা কোথেকে নিতে এখানে ফাংশন আমাদের কোথেকে। ওটাই আমি বলতেছি, আমরা জাস্ট একটু একটু বলে যাই যে ডিফারেন্সিয়াল রিলে বেসিক্যালি কি একটা হচ্ছে, আমরা একটা পার্টিকুলার যখন ইকুইপমেন্টকে প্রোটেকশন করি সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল। এটার মানে মেন যে অপারেটিং প্রিন্সিপাল সেটা হচ্ছে আমাদের কি করে যে এই যে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের, মানে এই যে এখান থেকে একটা কারেন্ট আসে আর এখানে একটা কারেন্ট আসে, যখন এই দুটো কারেন্টের ডিফারেন্স জিরো থাকবে তখন আমার সিস্টেম নরমাল, কোনো সমস্যা হয় না। যখন এই দুইটার ভিতরে কারেন্টের ডিফারেন্স ক্রিয়েট হবে তখন কি বুঝবো এই এখানকার যে রিলেটা আছে সেই রিলে বুঝবো যে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন এই সার্কিট ব্রেকারগুলো টিপ করবে। এখন আমাদের ম্যাথে বেসিক্যালি বের করতে বলে যে এটাই, যে আমার এই যে সার্কিট ব্রেকার টিপ করবে কি করবে না, ঠিক আছে, এইটাই আমাদের বের করতে বলে। তো এটাই আমরা হচ্ছে ম্যাথে রেখেছি। 8.1 8.2 এটা স্যার হচ্ছে ক্লাসে দেখাইছিল, তো আমি ওইটা এখান থেকে দেখাইতেছি। এটা স্যারের সাইডেও আছে, স্যারের সাইডে 41 পেজে আছে। তো আমি বই থেকে পড়ছি, তো বই থেকেই দেখাই, ঠিক আছে। আচ্ছা, তো এই বাদ্রি নামের বই আর স্যারের সাইডের কোনো ডিফারেন্স নাই, একদম সেম টু সেম। স্যারের সাইডে যা আছে বাদ্রি নামের বইও তাই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা একটু দেখি। ম্যাথে অনেক ভুগি চুগি অনেক কিছু লেখা আছে, এত কিছু না, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে আমাদের কোন জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, যে এই যে মিনিমাম 0.1, মানে কি আমার যদি হচ্ছে ভ্যালুটা কি হয় এখানে, যে এটা হচ্ছে কিসের ভ্যালু, এই যে 0.1 অ্যাম্পিয়ার মিনিমাম পিক আপ, আর একটা হচ্ছে 10% স্লোপ। এই জিনিসটা আমাদের লাগবে, যে এই যে স্লোপ, মানে আমরা যে জানি কি আমাদের একটা ডিফারেন্সিয়াল রিলে, এটা হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে ট্রিপ করার শর্ত হচ্ছে যে ডিফারেন্স কারেন্ট মানে আইডি এর ভ্যালু হচ্ছে কে ইনটু আইআর এর চাইতে বড় হইতে হবে, তাহলে আমাদের কি হবে, রিলেটা ট্রিপ করবে। কেটা কি, কেটাই হচ্ছে আমাদের স্লোপ। সো আমরা দেখবো যে আমাদের দুইটা কাজ, আমাদের আইডি এর ভ্যালু বের করা আর আইআর এর ভ্যালু বের করা। আমাদের আইডি সমান আমরা জানি কি I1S মাইনাস I2S, এই যেখানে দেওয়া আছে। আর হচ্ছে রেস্টেনিং কারেন্ট মানে কি I1S প্লাস I2S ডিভাইডেড বাই 2, সেই I1S আর I2S বের করতে হবে। এটা বের করা আমরা ছোটবেলায় শিখছি। সেটা হচ্ছে কি আমাদের এই যে প্রাইমারি সাইডের কারেন্টটা দেওয়া আছে, আমাদের রেশিওটা দেওয়া আছে, আমরা খুব ইজিলি কি বের করতে পারবো, সেকেন্ডারি সাইডের কারেন্টটা বের করতে পারবো। সেখান থেকে আমাদের I1S বের করবো, ঠিক আছে, যে I1S ডিভাইডেড বাই I2S ইকুয়াল টু হচ্ছে NP ডিভাইডেড বাই NS, এই ফর্মুলা ইউজ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা পাচ্ছি কি I1S এর ভ্যালু 3, সিমিলারলি I2S এর ভ্যালু বের করবো। I2S এর এখানে দেওয়া আছে, যে I2 এর ভ্যালুটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার প্রাইমারি সাইডের কারেন্ট, আমি কি করবো সেকেন্ডারি সাইডের কারেন্টটা বের করবো, মানে এই যে এই পাশে যে কারেন্টটা হবে। তো ওটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, এই যে সেম ফর্মুলা ইউজ করবো, এগুলো সব আমরা পারি। তো এইটা দুইটা একটা ভ্যালু পাইছি I1S আর I2S। এখন আমাদের কি করতে হবে, এখানে যে ডিফারেন্সটা বের করবো, দুইটা ডিফারেন্স 0.5, আর হচ্ছে রেস্টেনিং কারেন্ট বের হচ্ছে 2.875, আর আমাদের স্লোপ দেওয়া আছে। তার মানে আমরা যদি কন্ডিশনে ফেলাই তাহলে কে ইন্টু আইআর এর ভ্যালু কত হচ্ছে 0.2875, যেটা হচ্ছে কি আইডি এর থেকে ছোট, কারণ আইডি এর ভ্যালু কত আসছে 0.25 আসছে, মানে আইডি এর ভ্যালুটা এটা থেকে ছোট, তার মানে কি আমাদের ট্রিপ করবে না এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে স্যার পরীক্ষায় যে চেঞ্জটা করবে সেটা আমরা একটু বলি, কারণ এটা সিটিতে ওই চেঞ্জটা করছিল, পরীক্ষা যদি কোশ্চেন দেয় এটা চেঞ্জ করবে। সেটা হচ্ছে এই যে এখানে একটা জে এর ভ্যালু দিয়ে দিচ্ছে, এই যে জে জিরো দিছে। বাট আমরা যখন সিটিতে এক্সামটা দিচ্ছি তখন দেখছি কি এখানে জে জিরো না দিয়ে অন্য কিছু দিতে পারে। সাপোজ এখানে দিল যে 240 প্লাস 50 জে, বা এখানে দিল মনে করেন 200 প্লাস 70 জে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এই যে এই ফরম্যাটটা, মানে কি এক্স প্লাস হচ্ছে ওয়াই যে ফরম্যাট আছে, এটাকে আমরা হচ্ছে ফেজর ফর্মে কনভার্ট করব, মানে আর ইনটু থেটা, ঠিক আছে। এটাকে আমরা কিসে কনভার্ট করবো, আর ইনটু থেটা ফর্মে কনভার্ট করবো। দিয়ে দিয়ে লেখা যাচ্ছে না, ঠিক আছে। এটাকে আমরা কিসে কনভার্ট করবো, আর ইনটু থেটাতে কনভার্ট করবো, ঠিক আছে। এই এক্স প্লাস ওয়াই জেড, সেইখান এটাকে ফরম্যাট করার পরে আমরা যেটা করব, এক্স প্লাস ওয়াই জেড ফরম্যাট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি কি যে ডিফারেন্সিয়াল রিলে শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে কাজ করে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ডিফারেন্সিয়াল রিলে শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ করে। তার মানে আমাদের
এইখানে যে আর ইনটু থিটা, এই থিটাটাকে আমরা বাদ দিয়ে দিব, শুধুমাত্র আরটা নিয়ে কাজ করবো। আরটা যত হবে তত। তো আমার খাতায় একটা ম্যাথ করা আছে, সেটা হচ্ছে আমি একটু বলি, নোটেও পাবেন। তো যদি এরকম হয় যে 240 প্লাস 50, যেটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে আট থিটা কনভার্ট করি, তাহলে দেখবো যে 245 আর হচ্ছে 11 ডিগ্রি আসবে। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র ম্যাথ করার সময় সেকেন্ডারি সাইড, তখন প্রাইমারি সাইডের কারেন্টটা শুধুমাত্র 245 নিবে। এরকম একটু ছোটখাটো চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো বোঝা গেছে এটা না আমি যেটা কি ছিল বলছি? নাকি রে? হ্যাঁ, সিটিতেও এরকম চেঞ্জ করে হ্যাঁ দিছিল। ঠিক আছে, এই যে সেকেন্ড ম্যাথটা হুবহু সেম ম্যাথ। এই ম্যাথটাতে কি 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 বলছে? এই ম্যাথটাতে আমাদের এই যে 10% স্লোপ দিয়ে দিছে, মানে স্লোপের ভ্যালুটা দেওয়া আছে। এই যে স্লোপ দেওয়া আছে 10%, আর হচ্ছে সিটির রেশিও দিছে। আমাদের ম্যাথের সময় জাস্ট আমাদের এই দুইটা জিনিস খেয়াল করা লাগবে, আর বাকি যা কিছু লেখা আছে ওগুলো ম্যাটার করে না। ঠিক আছে, সো তারপরে আমরা ফিগারে দেখবো এই যে আমাদের I1 এর ভ্যালু দেওয়া আছে, I2 এর ভ্যালু দেওয়া আছে। আমরা সিমিলারলি কি করবো, এটা প্রাইমারি সাইডের কারেন্ট, আমরা কি করবো, এই যে সেকেন্ডারি সাইডের কারেন্ট গুলো বের করবো, এখানকার আর এখানকার সেকেন্ডারি সাইডের কারেন্ট গুলো বের করে আমি কি করবো, দুইটার ডিফারেন্স বের করবো। দুইটার ডিফারেন্স আর হচ্ছে দুইটার এভারেজ, এই দুইটার ভিতরে আমরা যখন এই যে এই কে ইন্টু আয়ের সম্পর্ক করবো, তাহলে এটা আমরা বুঝে যাবো কিভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলের থ্রি ফেজ সার্কিটের। থ্রি ফেজ সার্কিটে স্যার কোনো হচ্ছে ম্যাথ কিছু করাই নাই। ঠিক আছে, বাট একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, স্যার যেটা বলছিল সেটা হচ্ছে থ্রি ফেজ সার্কিটের ফিগারটা কেমন হবে। আর আমরা যেরকম টু ফেজ সার্কিটের জন্য যে ফিগারটা আঁকাইছি, এই যে ফিগারটা, এই সেম ফিগারটা থ্রি ফেজের জন্য কেমন হবে এটা একটু দেখতে বলছিলাম। এই জিনিসটা আমাদের হচ্ছে অরণ্য ভাই করাইছিল, আমরা যখন হচ্ছে ল্যাবে করছিলাম। এটা পরীক্ষা দিতে পারে হয়তো ফিগার। ঠিক আছে, স্যার বলছিল যে এই ফিগারটা একটু দেখতে বলছিল। আচ্ছা, সো ডিফারেন্সিয়াল প্রোডাকশনের শুধুমাত্র এইটুকু পড়লেই, মানে এইটুকু বলতে এই দুইটা ম্যাথ করলে হয়ে যাবে। আর হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের এই যে যখন সিটি টুর সময় আমরা পড়ছিলাম, সেই সিটি টু এর নোটের ভিতরে আছে এইখানে। এই যে এইটা করলেই হবে, যে এখানে যা যা লেখা আছে এইটুকু আর সাইডটা পড়লে হবে। ডিফারেন্সিয়াল প্রোডাকশনটাই মোটামুটি একটু সহজ, মানে বলতে গেলে এই এই কোর্সের হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর আনসিমেট্রিক্যাল ফল্টের টপিকটা কঠিন, বাকিগুলো সহজ। তো ওইগুলো আগে পড়লে আমার মনে হয় যে মার্কস হলে একটু বেশি ইজি হবে। ঠিক আছে, আর সিমেট্রিক্যাল ফল্ট আনসিমেট্রিক্যাল ফল্টে স্যার ক্লাসে বলছিল যে, কোথায় গেল, স্যার ক্লাসে বলছে যে এই যে সিমেট্রিক্যাল ফল্টের একটা ম্যাথ দিবে আর আনসিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ দিবে, তার সাথে হচ্ছে একটা করে ছোট কোশ্চেন থাকবে। এখন এই কোশ্চেনটা যে কোনো একটা রিলে থেকে থাকতে পারে, আর বা হচ্ছে সিটিবিটি থেকে থাকতে পারে। সেকশন এর বলে দিছিল যদিও ক্লাসে, যে ছোট্ট একটা কোশ্চেন থাকবে, সিটির টপিক থেকে একটা কোশ্চেন থাকবে কম্পালসরির সাথে। এখন স্যারের এটা মনে আছে কিনা জানি না, আর স্যার ক্লাসে বলছিল, মানে আমার খাতায় লেখা আছে যে পটেশিয়াম কম্পালসরি একটা আসবে, সেটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ আসবে, আর একটা হচ্ছে সিটির টপিক থেকে একটা ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন আসবে। স্যার এটা বলছিল, এখন এটা আগের কোশ্চেন, আগে যে স্যারের কোশ্চেন মনে দেখতে আছে কিনা দেখতে জানি না। হ্যাঁ, আগে যে হুম, কোশ্চেন ছিল ওটা প্রিভিয়াস ইয়ার আগে কোশ্চেন করছে। ওখানে ওখানে হুম, এই কাজ করছে, গ্রুপে দিছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি স্যার করছে? এখনো যদি আমি হ্যাঁ দেখিনি হ্যাঁ স্যার প্রিভিয়াস করছে, ইয়ার কোশ্চেন। 25 সালটা স্যার করছে। গ্রুপে গ্রুপে দেখেন, মেন গ্রুপে। উপরে যা, ও না, আমি চেক করছিলাম। উপরে যা, উপরে আছে যা। আছে আমার কাছে আছে। আছে আমার কাছে আছে। এই পিকিউআই, হ্যাঁ এটা কত ব্যাচ? 17 পেজ, 17 ব্যাচ? 17 পেজ। উপরে যা, হ্যাঁ, উপরে যা। এটা স্যার করছে এই কোশ্চেন। তুমি কি করছো? এরকম সেটা হ্যাঁ, এই যে করছে। একটা ম্যাথ দিছে, আর এই যে সাথে একটা এই যে ডিফারেন্সিয়েট বিটুইন ইলেকট্রিক ইমুলার, আর এটা এই জিনিসটা আমি একটু একটু পরে বলতে চাচ্ছিলাম। এই যে এটা স্যার কিন্তু ক্লাসে ওইভাবে দেখাই না, বাট এটা বাদ্রি নামের বই আছে। বাদ্রি নামের বইটা সেরা, বুঝছিস? এটা আমি একটু পড়ে একটু ভালোই বুঝছি। পড়ি নেই যে পড়তে হবে, পড়ে পেলে। এই বইটা পড়িস, এই বইটা বলে স্যার সাইড টাইড কিছু পড়া লাগবে না। এই যে এই চ্যাপ্টার 2 রিলে কনস্ট্রাকশন, এই যে ইলেকট্রোমেকানিক্যাল রিলে আর নিউমেরিক্যাল রিলে, এগুলো জাস্ট একবার করে ছোটখাটো রিডিং করে যাস একটা একটা লাইন, তাহলেই সব পারবে। আর স্যারের পুরো কি সাইড হচ্ছে এই বইয়ের উপর। কি কি পড়া যাবে এই এই বই বই পড়ে থেকে? স্যারের সাইডে। বই বই থেকে কি কি চ্যাপ্টার পড়া যায় এখান থেকে? ওগুলো আমি চ্যাপ্টার 2? আমি আমি লিখে রাখছি, এই যে আমার আচ্ছা এই যে এখানে লিখে রাখছি। হ্যাঁ, এই যে একটা হচ্ছে এই যে ডিসি অফসেট প্রুফ, এটা চ্যাপ্টার 2 তে আছে, মানে এই যে চ্যাপ্টার 2 এর ভিতরে পড়বে এই যে ইন্ট্রোডাকশন, এই স্ট্যাটিক রিলে। কম্পারিজনটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, এই যে কম্পারিজনটা দিতে পারে, এটাই দিছিল এটা তো, পরীক্ষায়। হ্যাঁ এটা তো কোশ্চেন দিছে একটা আগে পেজ ভাই। পড়লে হবে, একটা পেজ পড়লেই হবে। ঠিক আছে, আর আরেকটা আছে সেটা হচ্ছে এই যে ডিসি অফসেট, তারপর হচ্ছে প্রোটেকশন, ওগুলো চ্যাপ্টার 1 এর ভিতরে আছে। চ্যাপ্টার 1টা একটু দেখে রাখতে পারিস যদি চাস, ওটা পরে যদি টাইম হয়। বুঝছি, আচ্ছা, যাই ওটা হোক, করলে ওইটা আমাদের মোটামুটি ডিফারেন্সিয়াল রিলে টপিকটা শেষ। মানে আমি অনেক কিছু বাদ দিয়ে গেছি বলতে যেগুলো সিটি 2 এর জন্য পড়ানো হয়েছে ওগুলো বাদ দিয়ে গেছি। মানে ওই যে অপারেটিং প্রিন্সিপাল, তারপর হচ্ছে গ্রাফ,
এই জিনিসগুলো অলরেডি আগে পড়ানো আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই, সেটা হচ্ছে এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে এই যে ম্যাথের হচ্ছে 8.1 আর 8.2 করা লাগবে, আর এই চ্যাপ্টার 6 হচ্ছে অ্যান্ডারসনের বই। স্যার বলছিল অ্যান্ডারসনের বইয়ের ম্যাথ একটু দেখতে, যদি কেউ চান দেখতে পারেন, আমার মনে হয় না দেখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলের বেসিক্যালি আমাদের কি কি পড়া লাগবে, আমাদের সাইডে যেই জিনিসগুলো আছে, সাইডের জিনিসগুলো আমরা একটু পড়বো। সাইডে কি কি আছে, টিএসএম এর কিছু ম্যাথ আছে আর কিছু প্রোডাকশন স্কিম লেখা আছে। ওই স্কিমগুলো আমাদের পড়তে হবে, মানে থিওরিটিক্যালের জন্য। এখান থেকে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেনই আসে। আর স্যার ক্লাসে 2টা ম্যাথ করেছিল। এক মিনিট বের করবো। আচ্ছা, তো এইখান থেকে যে যে টপিকগুলো আমি টপিকগুলো একটু বলে রাখতেছি, সেটা হচ্ছে স্যার ক্লাসে যেগুলো পড়াইছিল, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে ড্রব্যাক অফ ওভার কারেন্ট রিলে, মানে ওভার কারেন্ট রিলের কি প্রবলেম আছে এটা পড়াইছিল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার ক্লাসে বসছিল। আর এখান থেকে আরেকটা জিনিস পড়াইছিল যে পিএসএম টিএমএস এর একটা ম্যাথ করেছিলাম, আর ম্যাথ করেছিল, ঠিক আছে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। তো এটা আমরা একটু সাইডে দেখি, এটা সাইডে দেখলে হবে, বা এই বইও আছে, বই দেখলে হবে। আমরা একটু বইয়ে যাই। আচ্ছা, সো আমরা যখন ওভার কারেন্ট রিলে পড়বো, ওভার কারেন্ট রিলে বেসিক্যালি যে চ্যাপ্টার 5 এ স্যার কি কি করতে বলছে একটু বলি। এই যে এখানে চ্যাপ্টার 5 এর কিছু ম্যাথ করতে বলছে। সেই ম্যাথগুলো হচ্ছে এক্সাম্পল হচ্ছে 5.1 থেকে 5.4, আর হচ্ছে এক্সারসাইজও 5.1 থেকে 5.4, ঠিক আছে। স্যার এক্সারসাইজও একটু দেখতে বলছিল, তো আমি ওটা একটু দেখি, ঠিক আছে, এখান থেকে দেখছি। আচ্ছা, সো এইখানে যেটা প্রথম, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই যে টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে ডেফিনেট ওভার কারেন্ট ইয়ার হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট রিলে। সেই ডিফারেন্স গুলো আসতে পারে, আর এই যে ডায়াগ্রাম গুলো স্যারের বই আছে, এই ডায়াগ্রাম গুলো জাস্ট পড়লেই বুঝতে পারবেন। এইখানে কিছু জিনিস এক্সট্রা আছে, এগুলো লাগবে না। এই যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই যে এক্সট্রিমলি ইনভার্স, এগুলো স্যারের স্লাইডে আছে, স্যারের স্লাইড হবো বেসিক্যালি এইগুলাই। এই যে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, বা ডায়াগ্রামটার সাথে এই যে এই জিনিসগুলো একটু পড়লে ভালো মতো ক্লিয়ার হবে। এই যে পাওয়ার টাওয়ার দিয়ে দেওয়া আছে, এগুলো একটু পড়িস, এগুলো পড়লেই হবে। এগুলো আমি আপাতত এখন বলতেছি না, যেহেতু রাত হয়ে গেছে। আর একটা জিনিস একটু স্যার মিস করে গেছিল, ওটা আমি একটু বলে যাই। সেটা হচ্ছে এই ম্যাথ করার জন্য এগুলো লাগবে, এই ফর্মুলাটা আমাদের একটু লাগবে, যে এই যে এইটা হচ্ছে আমাদের এই যে এখানে যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের যে এই ডায়াগ্রাম গুলো হচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক্সটা মেনে চলে, যে টি ইজ ইকুয়াল টু কে ডিভাইড বাই আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে কেটা হচ্ছে স্লোপ। স্লোপটা আমি কিভাবে বুঝবো, এই যে এখানে এখানে আমি যদি একটা খুব ছোট্ট একটা অংশ নিই, সেখান থেকে আমরা যে স্লোপটা, এই স্লোপ হচ্ছে আমাদের ম্যাথে দেওয়া থাকবে, যে স্লোপের ভ্যালু হচ্ছে এত। আর এখানে এই যে আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আই এর ভ্যালু আমরা কিভাবে পাবো, এই যে এখানে এই বরাবর হচ্ছে ফ্লাক্সের টাইম মাল্টিপ্লায়ার দেওয়া আছে, আর এই যে এই পাশে হচ্ছে আমার অপারেটিং টাইমটা দেওয়া আছে। তো আমাদের এই বেসিক্যালি অপারেটিং টাইমটাই আমাদের হচ্ছে সাইড দেখে বের করতে হয়, এই যে ফিগার দেখে বের করতে হয়। এখানে আমাদের এই যে পিএসএম এর ভ্যালু, আমি একটা অপারেটিং টাইম বের করবো ম্যাথ করে, সেই ম্যাথ ধরে আমি কি করবো, আমাদের হচ্ছে পিএসএম টিএমএস এর রেগুলার ভ্যালু বের করতে হবে, মানে আমাদের ম্যাথে এগুলো করা লাগবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি, এখান থেকে ম্যাথ দেখি। তার আগে আমরা একটু ফর্মুলা গুলো দেখি। পিএসএম এর ম্যাথ হচ্ছে যে সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিং। সেকেন্ডারি কারেন্ট আমরা কিভাবে বের করবো, যেভাবে এই যে আগের ম্যাথে যেভাবে সেকেন্ডারি কারেন্ট বের করলাম, একদম সেম টু সেম ওইভাবে আমরা বের করব। আর হচ্ছে যে রিলে কারেন্ট সেটিংটা আমরা কোথায় থেকে পাবো, এই যে এখানে আমাদের যে অপারেটিং টাইমটা দেওয়া আছে, এই অপারেটিং টাইম থেকে আমরা হচ্ছে বের করতে হবে। তো এটা হচ্ছে, আমি একটু নোট থেকে দেখাই, একটা জিনিস আছে নোটে। স্যার মানে পড়াইছে এমন ভাবে, বুঝছিস, মানে কোনো টপিক মেনটেন করে না, একটার সময় হুম, হচ্ছে না। হুম। ভাই উনি তো এই জন্য 2 সপ্তাহ ধরে খালি পড়াইছে। হ্যাঁ, এই জন্য নোট সার্টিফিকেট থেকে পড়া সার্টিফিকেট একটু কষ্ট হয়, ঠিক। এই জন্য আমি এত আগে বসে সব গুছাইছি যে কোন জায়গা থেকে কি পড়ালো। ওই গেল আমার নোটে। আচ্ছা, এই যে এখানে আছে, এই যে ওভার কারেন্ট প্রোডাকশন,
এই যে এগুলোর কথা আমি বললাম, এগুলো হচ্ছে বইও আছে, আবার স্যারের সাইডে দেওয়া আছে, ওই যে বাদুরিমের বই থেকে স্যার উঠাইছে। এই যে স্লাইডের কথা বলতেছিলাম, এই যে স্লাইডের এই যে এই ফর্মুলাগুলো, আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে বেসিক্যালি, জাস্ট এই ফর্মুলাগুলো মুখস্থ করলে হবে। আর স্যার হচ্ছে ক্লাসে একটা ম্যাথ দেখাইছিল, সেটা হচ্ছে 5.2, এক্সাম্পল 5.1 আর 5.2 জিনিসগুলো আমরা ওই দুইটা ম্যাথ হচ্ছে দেখবো। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো স্যার সেভাবে পড়াই নাই, বাট এইগুলো থেকে আমি অনেক ম্যাথ আছে দেখছি, মানে এক্সারসাইজে দেওয়া আছে, বাট এগুলো স্যার কিছু পড়াইনি। আচ্ছা, so আমরা এই যে এইখানটায় আসি, এই যে এইখানটায় ছিলাম, এটা হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথে কি দেওয়া থাকবে, আমাদের হচ্ছে একটা সেট পয়েন্ট দেওয়া থাকবে, সেট পয়েন্ট 200% বা 300% এরকম একটা দেওয়া থাকবে। আর দেওয়া থাকবে হচ্ছে একটা কারেন্টের রেটিং, ওই কারেন্টের রেটিং থেকে আমরা কি বের করবো, এই যে পিএসএম বের করতে হবে। ঠিক আছে, তো পিএসএম এর ফর্মুলাটি কি, যে পিএসএম ইকুয়াল টু সেকেন্ডারি কারেন্ট ডিভাইড বাই রিলে কারেন্ট সেটিং। সেকেন্ডারি কারেন্ট বেসিক্যালি কিভাবে পাবো, আমাদের যে যে প্রাইমারি কারেন্টটা, মানে আমাদের যে ফল্ট হবে, ফল্টের সময় যে প্রাইমারি কারেন্ট, সেটা কি প্রাইমারি কারেন্টকে সিটি রেশিও দিয়ে ভাগ করলে আমরা কি পাই, সেকেন্ডারি কারেন্ট পাই। সেটা এখানে লিখতে হবে, প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সিটি রেশিও। এটা আমরা এই যে ডিফারেন্সিয়ালের ম্যাথের সময়ও দেখলাম। ঠিক আছে, তো এখানে যে একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে, যে ফর আ গিভেন current or PSM, if the operating time is 4 seconds with TMS 1, then TMS equal to 0.5 এর সময় আমাদের কি হবে, আমাদের এই যে একটা আমরা কি বলে, যখন হচ্ছে এই যে দিছিলাম প্রোটেকশনের হচ্ছে, ওদের কি বলে, ল্যাবের হচ্ছে কুইজ দিছিলাম, কুইজে যে এই টাইপের একটা ম্যাথ আসছিল। ঠিক আছে, তো এখানে জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে পিএসএম আর হচ্ছে টিএমএস এর মধ্যে সম্পর্ক, পিএসএম আর টিএমএস হচ্ছে পরস্পর হচ্ছে প্রপোর্শনাল। ঠিক আছে, মানে পিএসএম যদি 2 গুণ হয়, টিএমএস ও 2 গুণ হবে। কারণ এটা সবসময় বলা যায় না, এটা কখন বলা যায়, যখন আমার এই যে এই গ্রাফটা, মানে এই গ্রাফটা যখন মেনটেন, আমার যদি গ্রাফের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়, তখন আবার হচ্ছে প্রপোর্শনালিটি চেঞ্জ হয়ে যায়। তো মনে হয় না এত টাফ জিনিস দিবে, জাস্ট আমাদের এটুকু মনে রাখতে হবে যে পিএসএম আর টিএমএস হচ্ছে পরস্পর প্রপোর্শনাল, মানে পিএসএম যদি আমি দ্বিগুণ করি, টিএমএস ও দ্বিগুণ হবে। ঠিক আছে, এখানে কিন্তু ওটাই করছে, এই যে অপারেটিং পিএসএম এ অপারেটিং টাইম 4 সেকেন্ড, তাহলে আমাদের টিএমএস তখন টিএমএস 1 ছিল, যদি টিএমএস 0.5 হয়ে যায়, তাহলে কি হবে, টিএমএস অর্ধেক হচ্ছে, তাহলে অপারেটিং টাইমও কি হয়েছে, অর্ধেক হয়ে যাবে, মানে কি টিএমএস হচ্ছে 2 সেকেন্ড। এরকম সিম্পল ছোট করে ম্যাথ আছে। আরেকটা জিনিস সেটা বলছিল, সেটা হচ্ছে যে ইন্ডাকশন রিলের এই প্রশ্ন পরীক্ষা আসবে, এখন এটা বাদরিরামের বই না, এটা অন্য কোনো বইয়ের ছবি, কোন বই জানি না, বাট এটা মুখস্থ মারবেন জাস্ট, এই যে ফিগারটা আঁকাবে, ফিগারটা আঁকায় একটু মুখস্থ, আমি একটু জাস্ট তাও সিম্পলি বলে যাই জিনিসটা, এটা খুব একটা কঠিন না। এখানে আমাদের বলছে কি, ইন্ডাকশন রিলের টর্ক, মানে আমাদের বেসিক্যালি ইন্ডাকশন রিলেটা কি কাজ করে, ইন্ডাকশন রিলেটা হচ্ছে টর্কের যে হচ্ছে প্রিন্সিপাল আছে, ওই টর্কের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করে। তো আমাদের এখানে আমরা যদি ফিগারটা একটু দেখি, আমাদের ফিগারে কি করা থাকবে, এরকম হচ্ছে একটা রিলে কয়েল থাকবে, রিলে কয়েলের উপরে একটা প্লাগ সেটিং থাকবে, মানে এইখানে আমি হচ্ছে আমার টাইমটা সেট করবো। ঠিক আছে, এই জায়গাটা টাইম সেট করা থাকবে, মানে একটা সার্টেন ইন্টারভাল দেওয়া থাকবে। যদি নিচের কিছু সার্টেন কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়, তখন আমার এই যে এইখানকার যে কয়েলটা আছে, এই কয়েলটা হচ্ছে ট্রিপ করে থাকবে, মানে এখানে কানেকশনটা একবার থাকবে, একবার কানেকশনটা খুলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি যে আমাদের রিলে কয়েলের এখানকার উপরে যে কারেন্টটা আছে, সেই কারেন্টটা হচ্ছে আমাদের প্রাইমারি কারেন্ট। আর এইখান থেকে আমি যে পরে যে কারেন্টটা পাবো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েলের সেকেন্ডারি কারেন্ট। ঠিক আছে, রিলে কয়েলটা প্রাইমারি কারেন্টের মতো কাজ করতেছে, আর সেকেন্ডারি সাইডটা সেকেন্ডারি সাইডের মতো কাজ করতেছে। এখানে আমাদের একটা ডিস্ক দেওয়া আছে, এই ডিস্কটা হচ্ছে বেসিক্যালি কি করবে, ডিস্কটা হচ্ছে আমাদের যে নড়াচড়া করবে, যদি এই ডিস্কটা এরকম উপরে উঠে যায়, তাহলে আমার মেক কন্টেন্ট, আর যদি ডিস্কটা নিচে নেমে যায়, তাহলে হচ্ছে ব্রেক কন্টেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট থিওরি গুলা বেসিক্যালি কি, আমি এখানে বুঝতেছি যে আমার যদি একটা মাঝখানে একটা কয়েল থাকে, আর এখানে কি একটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, মানে এই ডিস্কটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, তার মানে এখানে কি হবে, একটা কারেন্ট ইনডিউস হবে। সেই কারেন্ট ইনডিউসটা আমরা কি লিখতে পারি, যে এখানে কারেন্ট ইনডিউস মানে কি, একটা টর্ক ইনডিউস হবে, এই টর্কটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের সমানুপাতিক, এটা আমরা সবাই জানি, যে আমার একটা মুভিং কন্ট্যাক্টের ভিতরে যে পরিমাণ হচ্ছে টর্ক প্রডিউস হয়, সেটা আমাদের কি ম্যাগনেটিক ফ্লাক্সের সমানুপাতিক। ঠিক আছে, সো এই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিসটা বেসিক্যালি আমাদের খুবই সিম্পল একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি, যে ফাই ইন্টু আই। এই ফাই আইটা কিসের মতো কাজ করতেছে, ফাই আইটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু আই আর আছে না, এই সেম সিমিলার মেথডে কাজ করতেছে। আমার হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা ভি ইকুয়াল টু আই আর হয়, সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল সার্কিটে এফ ইকুয়াল টু ফাই ইন্টু আই হয়। ঠিক আছে, এখন এই যে ফাই এর ভ্যালুটা, এটা হচ্ছে আমরা সবসময় জানি ফাই এর ভ্যালু কি হবে, ফাই ইন্টু সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা হচ্ছে এই যে ইন্টারে পড়ে আসছি, বা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ারে পড়ে আসছি, ফাই ইজ ইকুয়াল টু বা ফাই ইন্টু সাইন ওমেগা টি। এখানে হচ্ছে ফাই এমটা হচ্ছে কি আমাদের হাইস্ট ভ্যালু, আর এই সাইন ওমেগা টি মানে হচ্ছে আমাদের এই যে ওমেগার ফ্রিকোয়েন্সির যে হিসাব নিকাশ।
So, এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি এই যে ফাই যখন ফাই টু লিখবো সেটা ফাই টু এর সময় আমাদের কি লিখবো ফাই টু এর ভ্যালুটা লিখবো আর হচ্ছে আই ওয়ান এখন আসি আমাদের এই যে আই ওয়ান এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো আই ওয়ান এর ভ্যালুটা এখানে হচ্ছে লেখা নাই এটা আরেকবার একটু আমার দেখা লাগবে হাতে গিয়ে বেরিয়ে গেছে আই টু হচ্ছে এর ভ্যালু হচ্ছে সেটা কি দেখছি এটা আপাতত মাথায় থাকছে না এটা একটু দেখা লাগবে আচ্ছা এটা আমি হচ্ছে পরে ইয়াতে দিয়ে দিব নি গ্রুপে ঠিক আছে এটা আমি খাতায় লিখে মানে এইখানে দেখে খুব একটা বোঝা যাইতেছে না ভালো আমাদের মেনলি প্রুফ করতে হবে যে এটা এই যে কে এম এল সাইন থিটা এটা প্রুফ করতে বলবে ঠিক আছে এটা আমি দেখাই দিব নি পরে আমরা একটু সামনের দিকে যাই এটা আসবে এই প্রুফটা আসবে পরীক্ষা এটা অনেকবার বলছি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা যদি না বুঝেন ঠাডা মুখস্থ করে যান মানে আমি যদি না বুঝি আমি মুখস্থ করে যাই বুঝছিস কোনটা প্রুফটা এটা আচ্ছা এই লেখাটা হ্যাঁ এটা কি ইন্ডাকশন খাতায় রিলে প্রুফ লিখছো আসবে এটা এই খাতায় করছো খাতায় করা আছে খাতা এখনো করি নাই এই জন্য তো মাথায় ভুলে গেছি বুঝছো বুঝছি বুঝছি খাতা এখনো খাতায় লিখি নাই হ্যাঁ খাতা ঠিক মতো লিখলে ওটা খাতায় শেয়ার যখন করতে লিখবো হয়েছে নি তখন আমি দিয়ে দিব না ঠিক আছে হ্যাঁ তাহলে হ্যাঁ হয়েছে বাট এটা আসবে এটা পরীক্ষা আসবে মানে শিওর থাকে এটা স্যার অনেকবার বলছে ঠিক আছে এটা অনেকবার বলছে যে এটা আসবে এটা প্রুফটা আচ্ছা এরপরে আসি যে প্রোটেকশন স্কিম এই স্কিম গুলো আসবে বেসিক্যালি এই স্কিম গুলো আমরা বুঝি কিভাবে স্কিম গুলো হচ্ছে স্যার এগুলো ক্লাসে কিছু তেমন একটা ভালো মতো পড়াই নাই বাট নোটে দাঁড়ায় একটু দেখি এখানে স্কিম পড়তে বসছে হ্যাঁ ওভার কারেন্টের স্কিম গুলো পড়তে বসছে সেইগুলো আমাদের পড়া লাগবে বেসিক্যালি তো কয়েকটা সিস্টেম আছে আমি একটু একটু বলে যাই যে আমাদের ওভার কারেন্ট প্রোটেকশনের স্কিমের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা যেই হচ্ছে সার্কিটটা ওটা ট্রিক করে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে টাইম পিরিয়ড স্কিম এই টাইম পিরিয়ড সিস্টেমটা স্যার বেসিক্যালি পড়াইছে যে আমরা যে আইডিএমটি তারপর হচ্ছে ডিএমটি পড়লাম এগুলো হচ্ছে টাইম পিরিয়ড স্কিম মানে টাইম পিরিয়ড স্কিম মানে হচ্ছে আমি একটা সার্টেন ইন্টারভাল দিয়ে দিব একটা সার্টেন টাইম দিয়ে দিব যখন ওই টাইমটা পার হবে তখন আমার কি করবে রিলেটা ট্রিপ করবে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে টাইম পিরিয়ড স্কিম ঠিক আছে তো এখানে বেসিক্যালি কি করে যে যখন আমার হচ্ছে একটা ফল্ট হয় তখন আমার যে পুরো সিস্টেমটা থাকে সেই সিস্টেমটা কি করে হচ্ছে ফল্টের পরে একটা সার্টেন কন্ডিশন পর্যন্ত ওয়েট করে মানে একটা সার্টেন কি বলে হচ্ছে এই ইন্টারভাল পর্যন্ত ওয়েট করে যখন ওই টাইমটা ইয়ে করে যায় মানে পাস করে যায় তখনই আমার সার্কিটটা কি করে ট্রিপ করে আচ্ছা বাট এটা হচ্ছে একটা প্রবলেম মানে পরবর্তীতে যে ড্রব্যাক অফ ওভার কারেন্ট স্কিমের একটা ড্রব্যাক এটা হচ্ছে একটা মেইন ড্রব্যাক এখানে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে যে ফল্টস নিয়ার দ্য পাওয়ার সোর্স দ্য অপারেটিং টাইম ইজ মোর মানে আমার যত পাওয়ার সোর্সের কাছে হচ্ছে আমার ফল্ট হবে তত আমাদের অপারেটিং টাইম বেশি হবে মানে জিনিসগুলো আসলে এরকম থাকে যে আমার এই যে এরকম একটা হচ্ছে মনে করেন এটা আমার একটা জেনারেটর দিলাম আমি এখানে জেনারেটরের পরে আমার এইখানে হচ্ছে আমার পুরো ট্রান্সমিশন লাইন আমার এইখানে একটা মনে করেন ফিডার আছে এখানে একটা ফিডার আছে ঠিক আছে তো আমার সাপোজ এইখানে একটা ফল্ট হইল তো আমরা কি করব আমরা বেসিক্যালি সার্কিট ব্রেকার গুলো কোথায় রাখি যে এই ফিডারের আগে একটা সার্কিট ব্রেকার রাখি এই ফিডারের আগে একটা সার্কিট ব্রেকার রাখি তো আমার যখন এইখানে হবে তখন আমার ফিডারটা কি করবে আবার যদি মনে করেন এখানে একটা ফল্ট হইল তো ফল্ট হইলে বেসিক্যালি আমাদের যে টাইম সেটিং গুলো দেওয়া হয় যে আমার যত ডিস্ট্রিবিউশন এন্ডের কাছে যাবে তত আমার টাইম সেটিংটা কম দেওয়া হয় ঠিক আছে মানে কি ফার্স্টে যদি এখানে হয় তাহলে এই যে এই ছবিটাতে দেখি আমার সাপোজ এখানে একটা সার্কিট ব্রেকার আছে এখানে একটা ট্রিপ করছে তাহলে আমার ট্রিপিং টাইমটা 0.5 সেকেন্ড মানে সে আর কিছু দেখবে না তার কাছে একটা প্রিসেট ভ্যালু দেওয়া আছে যে সাপোজ হচ্ছে 10 এম্পিয়ার সাপোজ এই লাইনের ভিতরে যদি 10 এম্পিয়ারের বেশি কারেন্ট যায় তখন দুনিয়ায় যাই কিছু হয়ে যাক না কেন 0.5 সেকেন্ড পরে এই সার্কিট ব্রেকারটা ঠিক করবে ঠিক আছে সিমিলারলি এখানে টাইম দেওয়া আছে 1 সেকেন্ড ঠিক আছে তো এখানে আমি ধরে নিলাম যে 1 এম্পিয়ার পরিমাণ আমার কারেন্ট রেটিং দেওয়া আছে একটা প্রিসেট ভ্যালু দেওয়া আছে তো এখানেও যদি 1 এম্পিয়ারের চাইতে বা 10 এম্পিয়ারের চাইতে কারেন্ট বেশি যায় দুনিয়ায় যাই কিছু হয়ে যাক না মানে সার্কিটের আশেপাশে 1 সেকেন্ড পরে হচ্ছে ঠিক করবে সাপোজ ঘটনা এরকম হয়েছে যে আমার এখানে হঠাৎ 100 এম্পিয়ার কারেন্ট চলে গেছে আর 100 এম্পিয়ার কারেন্টের ফলে এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে 0.2 সেকেন্ড বা 0.5 সেকেন্ডে আমার তারের আগুন টাগুন ধরে গেছে বাট তাও এটা ট্রিট করবে না কারণ কি এখানে একটা পিসের ভ্যালু দেওয়া আছে তো 1 সেকেন্ড না হলে এই জীবনে ট্রিট করবে না সেটা হচ্ছে একটা মেজর ড্রব্যাক এটা আমরা পরে পড়বো ঠিক আছে আচ্ছা তো এখানে বেসিক্যালি একটা আরেকটা প্রবলেম আছে যে আমার ব্রেকার যত হচ্ছে ফাস্ট হয় তত আমার অ্যাকুরেসি বাড়তে থাকে মানে কি আমি যত ফাস্ট ব্রেকার করবো মানে এই টাইমটা আমি যত কমাতে পারবো তত আমার অ্যাকুরেসি বাড়বে কারণ আমি এটা বুঝতে পারতেছি যে হচ্ছে আমার এই এর ভিতরে বেশি কারেন্ট গেলে আমার যত ফাস্ট পসিবল তত ফাস্ট আমার কি করতে হবে
আমার হচ্ছে কারেন্টটা বাড়াইতে হবে। আর এখানে যে এই ছবিটা দেখে বোঝাইতেছে যে যত পাওয়ার সোর্সের কাছে ফল্ট হবে তত আমার কি হবে, অপারেটিং টাইমটা করবে। কারণ অপারেটিং টাইম বাড়া মানে কি, আমার যখন ট্রিপ করতে থাকবে তখন সে এইখান থেকে এক পর পর ট্রিপ করতে করতে আসবে। মানে এই সার্কিট ট্রিপ করার আগে জীবনেও এটা ট্রিপ করতে পারবে না। মানে এই টাইম গ্রেড স্কিমের প্রবলেম হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে আসি কারেন্ট গ্রেডেড স্কিম। কারেন্ট গ্রেডেড স্কিম জিনিসটা কি? কারেন্ট গ্রেডেড স্কিমে বেসিক্যালি হচ্ছে কি হয়, যত আমার হায়ার কারেন্ট বাড়বে, মানে আগে যেরকম আমি কি করলাম, আমি হচ্ছে টাইমের ভিত্তিতে হচ্ছে একটা ফল্ট সেটিং করছিলাম, বাট এখন কি করা হয় হচ্ছে একটা হচ্ছে ইয়ে করা হয়, মানে একটা কারেন্টের একটা ভ্যালু দেওয়া থাকে। সো আমার বেসিক্যালি কি করা হবে, এখানে একটা প্রিসেট ভ্যালু দেওয়া থাকবে। প্রিসেট ভ্যালুর পরে আমি একটা পার্সেন্টেজ ওয়াইজ ভ্যালু দিব। সাপোজ এই পজিশনে সাপোজ আমি বলে দিলাম যে আমার যে ভ্যালু দেওয়া আছে, রেটেড কারেন্ট আছে, রেটেড কারেন্ট হচ্ছে 50% যদি বেশি হয় তাহলে আমার কারেন্টটা কি হবে, ট্রিপ করবে। সাপোজ এখানে আমি বললাম যে আমার কারেন্টটা যদি 70% বেশি হয় তাহলে ট্রিপ করবে, এখানে আমি বললাম 80% বেশি হয় তাহলে ট্রিপ করবে। সো বেসিক্যালি এটা হচ্ছে মানে সিস্টেম। এই সিস্টেমে বেসিক্যালি কি হয়, যত আমি পাওয়ার সোর্সের কাছে আসবো তত আমার কি হয়, কারেন্টের রেটিংটা যত বেশি হবে তত আমার ট্রিপ করার সম্ভাবনাটা বাড়বে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হুম। এই ছোট করে করলে হবে, আর এই ডায়াগ্রাম গুলো জাস্ট একটু দেখে যাবে। এরপরের টাইম রেট এসে এরপরে আসে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে এটা হচ্ছে আমাদের কারেন্ট এন্ড টাইম রেট, যেটা হচ্ছে যে আইডিএমটি, আমরা ম্যাথের সময় করি। তো এখানে বেসিক্যালি কি করা হয়, এখানে প্রথমত একটা হচ্ছে কারেন্টের হচ্ছে প্রিসেট ভ্যালু দেওয়া হয়। প্রিসেট ভ্যালু দেওয়ার পরে কি করা হয়, একটা টাইমের একটা প্রিসেট ভ্যালু দেওয়া হয়। বাট এরপরে এটা বলে দেয় যে যদি কোনো কারণে এই কারেন্টের প্রিসেট ভ্যালু অতিক্রম করে, ঠিক আছে, তাহলে এই টাইমের আগেও সে ট্রিপ করতে পারে। ঠিক আছে, মানে জিনিসটা এরকম যে আমার কারেন্টের ভ্যালু যত বাড়তে থাকবে তত আমার প্রিসেট ভ্যালু কারেন্টের ফিচারটা ইউজ করবো, টাইমের ফিচারটা ইউজ করবো। মানে কি, আমার যত কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে তত আমার কি হবে, টাইমের ভ্যালুটা কমতে থাকবে। মানে কি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, ব্যস্তানুপাতিক গ্রাফ কেমন হয়, এই যে এরকম হয়। এটাই বেসিক্যালি যেখানে দেওয়া আছে, এই যে এই ডায়াগ্রামটাই যেখানে দেওয়া আছে, এই যে এরকম। ঠিক আছে, বুঝে গেছে এটা? আচ্ছা, এরপরে আসি, এই যে স্যার এখানে বলে দিছে এই যে এক্সাম্পল 5.1 থেকে 5.4 এটা করতে হবে। এই ম্যাথ গুলো খুবই সহজ, জাস্ট ফর্মুলা দিলে ম্যাথ হয়ে যায়। তো আমাদের এখানে ম্যাথ গুলোর ক্ষেত্রে আমরা একটু বলি, এখানে অনেক ঘুমঘাম ভ্যালু দেওয়া আছে, বাট আমাদের এত কিছু দেখবো না, আমরা জাস্ট কি করবো, দুইটা ভ্যালু দেখবো। সেটা হচ্ছে আমাদের সিটি রেশিওটা কত দেওয়া আছে, আর হচ্ছে আমাদের রিলে অপারেটিং এর যে প্রাইমারি অপারেটিং সেটিং, আর হচ্ছে পিএসএম এর ভ্যালুটা কত দেওয়া আছে। তো আমরা এখানে একটু ম্যাথটা দেখি যে এখানে বলছে কি যে আমাদের একটা আনফল্ট হয়েছে এখানে। যদি আনফল্ট হয় তাহলে আমাদের কি হবে, ফল্ট কারেন্ট হচ্ছে 1600 অ্যাম্পিয়ার। এই জিনিসটা আমরা একটু দেখবো যে আমাদের ফল্ট কারেন্টটা কত। আর এখানে বলে দিচ্ছে যে এই যে এ আর বি তে দুইটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, যে সার্কিট ব্রেকারের হচ্ছে সার্কিট ব্রেকার বলছে, এ আর বি তে দুইটা সিটি দেওয়া আছে, যে সিটির রেশিওটা হচ্ছে কত, 800/5। ঠিক আছে, এই দুইটা ভ্যালু আমাদের লাগবে। আরেকটা ভ্যালু দেওয়া আছে যে এই যে ফ্লাক্সেটিং টাইম, মানে পিএসএম এর ভ্যালুটা দেওয়া আছে 1.25, 125%, মানে হচ্ছে 1.25 বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা। সো পিএসএম এর ভ্যালুটা দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি, এই যে পিএমএস এর ভ্যালুটা দেওয়া আছে, পিএসএম এর ভ্যালুটা, পিএমএস এর ভ্যালুটা দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে যে যদি এই যে এই রিলেটা, সরি আরো কিছু ভ্যালু আছে, যে দা সার্কিট ব্রেকার্স টেক 0.2 সেকেন্ড টু ক্লিয়ার দ্য ফল্ট and the relay error in each case is 0.15 seconds। এই ভ্যালুটা বেসিক্যালি লাগবে না, রিলে এররের ভ্যালুটা। ঠিক আছে, তো এখন আমাদের বলে দিচ্ছে যে এইটা হচ্ছে আমাদের অপারেটিং কন্ডিশন, এই যে 1.25% আমাদের কি করে টিএমএস হয় হচ্ছে 0.2 সেকেন্ড। কারণ আমরা প্রথমেই দেখছি যে প্লাগ সেটিং এর সাথে কি একটা টিএমএস এর সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, তার মানে আমি যদি প্লাগ সেটিং বাড়াই আমাদের টিএমএস এর ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, তো এখানে ওই জিনিসটা একটু কাজে লাগে। আচ্ছা, আর এখানে বলে দিচ্ছে সার্কিট ব্রেকার হচ্ছে 0.2 সেকেন্ড হচ্ছে টাইম নেই। এখন আমাদের ম্যাথে বলছে যে যদি প্লাগ সেটিং 200% হয় তাহলে আমাদের কি করতে হবে, টিএমএস মিনিমাম টিএমএস টা বের করতে হবে, যার কারণে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারটা ঠিক করতে পারবে। ঠিক আছে, তো আমরা ওটা একটু দেখবো। তো এখানে আমাদের দেওয়া আছে কি কি, সিটি রেশিও দেওয়া আছে, তারপরে রিলে কারেন্ট দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা বাতি টাইমের বই দেখি তাহলে একটু ভালো মতো লেখা যাবে। ছোট হলো কত, বাতি টাইমের চ্যাপ্টার 5, এই যে এখানে আছে এক্সাম্পল 5। আচ্ছা, এই ম্যাথটা আমাদের করা লাগবে, বেসিক্যালি একই জিনিস। সিস্টেম, এই যে সো এখানে আমাদের বেসিক্যালি প্রথম কাজ হচ্ছে আমরা
রিলে যত ম্যাথ আছে আমাদের রিলের প্রত্যেকটা ম্যাথের প্রথম কথা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট বের করা। ঠিক আছে, মানে আমি যদি ম্যাথে কিছু নাও পারি তা আমি সিটি রেশিও ধরে ফল্ট কারেন্ট ধরে আমি সেকেন্ডারি কারেন্টটা বের করে রাখবো। ঠিক আছে, এখন সেকেন্ডারি কারেন্ট যখন পাবো তখন আমাদের কি রিলে কারেন্ট অপারেট করে কিসের উপরে ডিপেন্ড করে? রিলে অপারেটিং টাইম সবসময় আমাদের সেকেন্ডারি কারেন্টের উপর ডিপেন্ড করে। তো সেকেন্ডারি কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা সেকেন্ডারি কারেন্টটা এখানে কত পাচ্ছি? এটা হচ্ছে দাঁড়া এইখানে এই যে 800 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তো আমাদের সেকেন্ডারি রেটিংটা কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তো এই 5 এর উপর ডিপেন্ড করে আমাদের কি হবে? 101.25% হবে। মানে প্লাগ সেটিং টাইমটা হচ্ছে 5 এর 1.25%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাগ সেটিংটা দেওয়া আছে। ঠিক আছে, প্লাগ সেটিংটা কিসের উপর ডিপেন্ড করে? যেটা হচ্ছে আমাদের যে এখানে দেখছি, প্লাগ সেটিং ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে কারেন্ট গ্রেডের উপরে, মানে আমাদের কারেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের প্লাগ সেটিং টাইমটা হচ্ছে নির্ধারিত হয়। ঠিক আছে, প্লাগ সেটিংটা হচ্ছে আমাদের কারেন্টের উপর বেসিক্যালি। আচ্ছা, সো প্লাগ সেটিং এ যে এখানে যেটা বলা আছে যে 80%, 100%, 200% এইগুলো হচ্ছে আমাদের প্লাগ সেটিং এর ভ্যালু। আমরা আমার যে সেকেন্ডারি কারেন্টের রেটিং, এই রেটিং এর সাথে যদি আমি গুণ দেই তাহলে আমি আমার অ্যাকচুয়াল প্লাগ সেটিংটা পাবো। ঠিক আছে, এখানে যেহেতু পার্সেন্টেজ আকারে দেওয়া আছে যে প্লাগ সেটিং 1.25% মানে হচ্ছে 100 হলে 125 হবে। তাহলে 5 হলে প্লাগ সেটিংটা কত হবে সেটা আমরা বের করবো, সেটা হচ্ছে 6.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যখন হচ্ছে প্লাগ সেটিং পাবো সেটা হচ্ছে প্লাগ সেটিং পাইলে আমরা পিএসএম এর ভ্যালু বের করতে পারি। সেটা এই ফর্মুলা আমাদের মুখস্থ, সেটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিং বা প্লাগ সেটিং। এটা প্লাগ সেটিং আর রিলে কারেন্ট সেটিং বেসিক্যালি এক জিনিস। ঠিক আছে, তো আমাদের পিএসএম এর ভ্যালু পাইলাম। এখন আমাদের দেওয়া আছে কি পিএমএস এর ভ্যালুটা দেওয়া আছে না? আমরা জানি কি পিএমএস আর পিএমএস কি পরস্পরের সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা যদি সমানুপাতিক সম্পর্কটা ইউজ করি তাহলে এখানে আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে যে পিএমএস যখন 0.2 সেকেন্ড তখন আমাদের রিলে অপারেট করতে কত কত নেই? 20 সেকেন্ড সময় নেই। তো আমাদের এখানে বলছে কি প্লাগ সেটিংটা এখন আমরা যদি 200% করি তাহলে 200% অনুযায়ী আমাদের চেঞ্জ হবে ইয়েটা কোথায় গেল? টিএমএস অফ রিলে বি দেওয়া আছে হচ্ছে 0.2, তাহলে আমাদের অপারেটিং টাইমটা কত হবে? 2.5 টা হতে আসবে না, খাতায় দেখি। হুম, আচ্ছা, খাতা থেকে দেখতে যেটা। আচ্ছা, এখন আসি তাহলে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে যে যে হচ্ছে পিএমএস 1 এ। আচ্ছা, এই যে এই ভ্যালুটা এরপরে আসি এই যে 2.5 সেকেন্ড, এই ভ্যালুটা আসছে আমাদের হচ্ছে গ্রাফ থেকে। ঠিক আছে, গ্রাফটা একটু আমরা দেখি, মানে এখানে যদি গ্রাফটা দেওয়া থাকে হোপফুলি পরীক্ষায় গ্রাফটা দেওয়া থাকবে। এই যে 2.5 সেকেন্ড, এই যে এই 2.5 সেকেন্ডটা পাবো হচ্ছে আমরা গ্রাফ থেকে। এটা একটু দেখি গ্রাফে যাই। এইখানে গ্রাফে আমরা দেখি যখন আমার টিএমএস এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, মানে আমাদের যে টিএমএস এর ভ্যালুটা যখন 1, অপারেটিং কারেন্ট ইন সেকেন্ড। ঠিক আছে, তখন এই পজিশনে আমাদের হচ্ছে ইয়েটার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন এটা কোন সার্কিটের জন্য? এটা কিন্তু এক্সট্রিমলি ইনভার্স, বাট আমাদের ম্যাথে আসছে কোনটা? এই যে আইডিএমটি ইনভার্স টাইমের জন্য। আমাদের দেখতে হবে যে ইনভার্স টাইমে হচ্ছে এই বরাবর যদি আমরা একটু টান দেই, ইনভার্স টাইমের গ্রাফ হচ্ছে 0.1 0. এই বরাবর আসবে। দাঁড়া, এখন মিলতেছে না, স্যার কোন ডট দেখে গেছে তাহলে। আচ্ছা, এই ম্যাথটা আমার আমার খাতায় লেখা আছে যে আমার খাতায় লেখা আছে হচ্ছে যে এই যে কার 5.3, বাট গ্রাফ তো মিলাইতে পারছি না। From the curve in 5.3 operating time PSM of 16 for PMS 1 is 2.5 seconds. এবার আমরা তো এই বইয়ের ফিগারটা দেখি, এই ফিগারটা ডিফারেন্ট। 5.3 ফিগার এই যে, ও আচ্ছা, এই গ্রাফটা বই দেওয়া নাই, মানে স্যারের স্লাইডে অন্য গ্রাফ দেওয়া আছে। এই যে প্লাগ সেটিংটা মাল্টিবারের এই যে, তো আমরা এই যে এখান থেকে দেখি এইখানে দেওয়া আছে এই যে যে যখন আমার হচ্ছে কি বলতেছে যে যদি আমার অপারেটর টিএমএস 1 এর জন্য আমার হচ্ছে 2.5 হবে। ঠিক আছে, এটা স্যার স্লাইডে জাস্ট লিখে রাখছে, বাট আমাদের ওই যে গ্রাফটা থেকে দেখা লাগবে। Time yes, 16 for PMS 1 is 2.25. 16 again PMS 1 2.5 seconds. আমি যাবো কেন?
পাশাপাশি রাখি। আচ্ছা, এই গ্রাফটা আমরা একটু দেখি। আমাদের এই বরাবর দেওয়া আছে অপারেটিং টাইম, এই বরাবর দেওয়া আছে হচ্ছে প্লাস সেটিং মাল্টিপ্লাই। আমরা ম্যাথ করে দেখলাম যে আমার হচ্ছে প্লাস সেটিং মাল্টিপ্লায়ার কত আসছে, 16 আসছে। So, এই গ্রাফ অনুযায়ী আমার পিএসএম এর ভ্যালু যখন 16 হবে, মানে এই যে এই বরাবর 16 যখন আমি পাবো, এই যে এরকম মাঝামাঝি কোনো একটা পর্যায়ে, এই পর্যায়ে আমি যখন 16টা পাবো, তখন হচ্ছে যখন আমার পিএসএম এর ভ্যালু হচ্ছে 16, তখন আমি কি পাবো, এই যে এখান থেকে দেখা যাইতেছে এটার ভ্যালু হচ্ছে 2.25। এটা আমাদের গ্রাফ থেকে বের করে না লাগবে, হোপফুলি গ্রাফটা দিবে বা স্ট্যান্ডার্ড আইডিএমডি গ্রাফ, এটা মুখস্থ করা লাগবে কিনা জানি না, বাট গ্রাফটা দিয়ে দাও, নাহলে তো এইভাবে ভ্যালু মুখস্থ করা পসিবল। ঠিক আছে, তো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের পিএসএম বের করা। এবার পিএসএম বের করার পরে আমি কি করবো, এই যে গ্রাফ দেখে আমাদের ভ্যালুটা বের করবো। এখানে আমরা দেখতেছি কি যে টিএমএস 1 এর জন্য আমাদের কত আসছে, অপারেটিং সিস্টেম হচ্ছে টিএমএস এর ভ্যালু কত আসতেছে, সেটা হচ্ছে 2.5 সেকেন্ড। এখন আমাদের ম্যাথে যেটা বলছে সেটা হচ্ছে যে রিলে বি, মানে হচ্ছে রিলে বিটা কত সেকেন্ড পরে অপারেট করে, 0.2 সেকেন্ড পরে অপারেট করে। মানে কি এটাই হচ্ছে তার হচ্ছে এই যে রিলে বি এর হচ্ছে টিএমএস টা দেওয়া আছে 0.2 সেকেন্ড, আর আমরা গ্রাফ থেকে আরেকটা টিএমএস পাইছি সেটা হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে আমরা আলটিমেটলি অপারেটিং টাইম কত পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের যে 1 এর জন্য যদি হচ্ছে 2.5 সেকেন্ড হয়, তাহলে 0.2 এর জন্য কত হয়, মানে ওই কি নিয়ে বেসিক্যালি যখন টিএমএস যখন হচ্ছে আমার 1 হয় তখন কি হয়, অপারেটিং টাইম হচ্ছে 2.5। যদি আমাদের হচ্ছে টিএমএস 0.2 হয়, তাহলে আমাদের অপারেটিং টাইম কত হবে, 0.2 ইন্টু 2.5। ওই কি নিয়মে আমরা এভাবে অপারেটিং বের করতে পারবো। আমাদের রিলে টাইমের অপারেটিং টাইম পাইছি। এখন এখানে এই পর্যন্ত সাইডে এই পর্যন্ত দেওয়া আছে, বাট হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করছে, সেটা হচ্ছে আমরা একটু দেখি। এইখানে একটু অ্যাড করা আছে, সেটা হচ্ছে কি যে পরের পার্টটুকু দেখি যে ডিটারমাইন দ্য মিনিমাম টিএমএস, সেটা আমরা একটু বের করছি 0.25 সেকেন্ড। ঠিক আছে, বিফোর দ্য সার্কিট আজকে। আর এখানে একটা বলছে যে এই যে স্যার ক্লাসে এই পর্যন্ত করাইছিল, বাট পরে এগুলো কি করছে, ডিসক্রিমিনেশন টাইম হচ্ছে টুয়াইস রিলে, এগুলো স্যার ক্লাসে দেখায় না যদিও। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি রিলে মেরা একটু কি আছে আমাদের অপারেটিং টাইম ফর রিলে এ। ও আচ্ছা আচ্ছা, আমি তো জিনিসটা বলি, আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের রিলে বি কখন ট্রিপ করবে সেই টাইম, মানে আমাদের রিলে বিটা হচ্ছে কতক্ষণ পরে ট্রিপ করবে, 0.5 সেকেন্ড। এখন আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের রিলে এ কখন ট্রিপ করবে, যদি আমাদের হচ্ছে রিলে বি হচ্ছে ফলটা ক্লিয়ার করে ফেলছে, বাট এখন আমাদের বের করতে বলছে যে for pass setting of 200% on the relay A, determine the minimum TMS on the relay for it not to operate before the circuit breaker B has cleared the fault। মানে কোশ্চেনটা হচ্ছে যে আমার এই সার্কিট বি যদি ফলটা ক্লিয়ার করতে না পারে, তাহলে আমি এই এটা কখন হচ্ছে আমার ট্রিপ করবে। তো এইটার ক্ষেত্রে আমাদের এই যে নতুন কিছু ফর্মুলা জানা লাগবে, যেগুলো স্যার ক্লাসে পড়ায় নাই, সেগুলো আমরা একটু খাই দিই। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে সার্কিট বি কখন ট্রিপ করবে সেটা আমরা বের করবো। সার্কিট বি ট্রিপ করার ফর্মুলা কি, আমি সেকেন্ডারি টাইম কারেন্ট বের করবো, সেকেন্ডারি টাইম বের করার পরে অ্যাকচুয়াল কারেন্ট বের করবো, অ্যাকচুয়াল কারেন্ট সেটিং আর সেকেন্ডারি কারেন্ট ভাগ দিলে আমরা কি পাবো, পিএসএম পাবো। এখন এই পিএসএম পাওয়ার পরে আমি কি করবো, আমি গ্রাফ দেখবো যে পিএসএম আমার কত পাইছি, 16। তাহলে পিএসএম যদি 16 হয় তখন আমার অপারেটিং টাইম কত হবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা দেখলাম অপারেটিং টাইম হচ্ছে 2.5 সেকেন্ড, 5 সেকেন্ড or TMS1। এটা হচ্ছে আইডিয়াল গ্রাফ, আইডিয়াল গ্রাফে সবসময় TMS1 ধরা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন তাহলে আমার কাছে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে যে আমার হচ্ছে এই যে সার্কিট ব্রেকার বি এর হচ্ছে অপারেটিং টিএমএস কত, 0.2। তাহলে TMS1 এর জন্য যদি আমার অপারেটিং টাইম 2.5 হয়, তাহলে TMS 0.2 এর জন্য কি হবে, 0.2 ইনটু 2.5। এটা আমরা পাবো। এটা হচ্ছে আমার বি এর জন্য। এখন আমাকে বলছে এ এর জন্য কি করতে হবে। তো এর জন্য আমাদের একটা নতুন কিছু ফর্মুলা হচ্ছে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে কি ডিসক্রিমিনেশন টাইম ইকুয়াল টু টাইম ফর দ্য ব্রেকার এট বি প্লাস টুয়াইস অফ রিলে। এটা আমাদের মুখস্থ করতে হবে বেসিক্যালি, যে ডিসক্রিমিনেশন টাইমটা মানে কি আমাদের হচ্ছে সেকশন এ, যে রিলে এ আর রিলে বি এর মধ্যে কি পরিমাণ হচ্ছে গ্যাপ থাকবে, সেই গ্যাপটা আমরা বের করব। ঠিক আছে, সো ডিসক্রিমিনেশন টাইম হচ্ছে কি টাইম ফর ব্রেকার বি, আমাদের জানি এটা দেওয়া আছে কত, 0.2 সেকেন্ড টিএমএস। আচ্ছা, আর টুয়াইস অফ রিলেটা আমাদের এখানে দেওয়া আছে যে 0.1 রিলে। তো সেখান থেকে আমরা পাচ্ছি ডিসক্রিমিনেশন টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। তো এটার কারণ কি, দিস ইজ বিকজ ওয়ান রিলে মে রান র্যাপিডলি হোয়াইল দ্য সেকেন্ড রিলে রান স্লোলি। এটা আমরা সবাই জানি যে একটা রিলের ভিতরে অনেক সময় মিসম্যাচ থাকে বা সিটি মিসম্যাচ থাকে, যে কারণে কি একটা রিলে আমার হচ্ছে কাজ করা অনেক সময় আরেকটা রিলে কাজ করা। তো এটার জন্য আমাদের কি হইতে পারে যে এই যে এই দুটা রিলের ভিতরে একটা ডিসক্রিমিনেশন টাইম আসতে পারে।
তো এটার কারণে কি হতে পারে, টোটাল ডিলে কত হবে, যে টোটাল ডিলে ফর রিলে এর জন্য কি হবে, আমাদের রিলে এর অপারেটিং টাইম প্লাস ডিস্ট্রিবিউশন টাইম। এই ডিস্ট্রিবিউশন টাইমটাই হচ্ছে আমাদের রিলে এর হচ্ছে ডিলে টাইম বেসিক্যালি। তো দুটো যদি আমরা যোগ করি তাহলে 0.5 সেকেন্ড, মানে কি আমাদের বেসিক্যালি হবে কি, যে আমাদের সেকেন্ডারি ইয়া রিলেটা কখন অপারেট করবে, 1 সেকেন্ড পরে হচ্ছে রিলে এটা অপারেট করবে, রিলে বিটটা ইয়ে করবে, এটা হচ্ছে কি এই কি বলে 0.5 সেকেন্ড পর। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা এই যে সেকেন্ডারি কারেন্টটা বের করছিলাম, যে সেকেন্ডারি কারেন্টটা বেসিক্যালি কোথায় বের করছি, সেকেন্ডারি কারেন্টটা এই যে এখানে বের করছি, ঠিক আছে। তো সেকেন্ডারি কারেন্টটা কত আসছে, 100 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে। যে এ আর বি দুইটার জন্য, যে এ পয়েন্ট আমার হচ্ছে যে ফল্ট কারেন্টটা দেওয়া আছে 1600, এর জন্য আমরা সেকেন্ডারি কারেন্টটা পাইছি। তো এখন আমরা যে সেকেন্ডারি কারেন্ট পাইছি, এই নতুন কারেন্ট আমরা কি করতে পারবো, আবার হচ্ছে আমাদের একটা নতুন টাইম সেটিং দেওয়া আছে না 200%, তাহলে 5 এর আগে ছিল কত 125% এর জন্য আমরা কত পাইছিলাম 6.25 পাইছিলাম, এখন হচ্ছে আমরা তাহলে 200% এর জন্য কত পাবো 10 অ্যাম্পিয়ার পাবো, এটা দিয়ে আমরা একটা নতুন পিএসএম পাবো। এখন আমি যখন নতুন পিএসএম পাবো তখন আমি আবার কি করবো, আবার এই গ্রাফে দেখবো যে আমার যখন পিএসএম হচ্ছে 10, পিএসএম যখন 10 তখন আমি কি আমার অপারেটিং টাইম কত 3, অপারেটিং টাইম আমি কত পাইলাম হচ্ছে 3 সেকেন্ড, বাট আমার এখানে অ্যাকচুয়াল অপারেটিং টাইম আমি কত পাইছি সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমার এই দুটা ডিফারেন্স দিয়ে আমার কত, সরি এই দুটো জায়গায় ভাগ দিলে আমার নতুন টিএমএস পাবো, টিএমএস হচ্ছে 0.33, যেটাই যে টিএমএসটা আমার এখানে দেওয়া আছে, মানে জিনিসটা এটা ঐকিক নিয়মের মতো, যে আমার হচ্ছে টিএম ইয়া 3 সেকেন্ডের জন্য যদি টিএমএস 1 হয় তাহলে আমার হচ্ছে কত হবে 1 সেকেন্ডের জন্য টিএমএস কত হবে, সেটা ঐকিক নিয়মে করলে হবে, ঠিক আছে। তো এই ম্যাথগুলো বেসিক্যালি ম্যাথগুলো সহজ, বাট আমাদের ম্যাথগুলো করতে হবে, স্যার ক্লাসে ম্যাথগুলো করায় না, অনেকে করাইছে পুরোটা করায় নাই, বাট আমরা যখন পরীক্ষা আমার মনে হয় পুরোটাই দিবে হয়তো, সো আমাদের এটা দেখা উচিত, ঠিক আছে। স্যার এটা ক্লাসে ভালো মতো করাইছে, তো সেইটা দেখে যাও। এখানে আরো কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমি একটু দেখাই যাই। প্রথমে এই ম্যাথটা সহজ, এই ম্যাথটা হচ্ছে সুদের ফর্মুলা দিলে হবে। এই ম্যাথটা হচ্ছে আমাদের গ্রাফটা দেওয়া আছে, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যে রিলে ওভারটার্নের রিলে হচ্ছে একটা কারেন্ট রেটিং দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, রিলে ফ্লাক্স রেটিং দেওয়া আছে, টাইম মাল্টিপ্লায়ারটা দেওয়া আছে, সিটি রেশিওটা দেওয়া আছে, একদম সেম টু সেম। আমাদের বের করতে হবে ডিটারমিনেন্ট অপারেটিং কারেন্ট অফ রিলে কারেন্ট ফর 6000 এট টিএমএস 1 এন্ড অপারেটিং টাইম অফ ভেরিয়াস টাইমস গিভেন ইন টেবিল, মানে এখানে যেরকম গ্রাফে দেওয়া আছে এখন আমাদের কি টেবিলে দেওয়া আছে। আর যখন টিএসএম 2 তখন অপারেটিং টাইম হবে 10, টিএসএম যখন 4 তখন অপারেটিং টাইম 5, টিএসএম যখন 5 তখন অপারেটিং টাইম 3, মানে এটা বেসিক্যালি যে গ্রাফটাই, ঠিক আছে। এখন আমাদের বের করতে বলছি কি, যে আমাদের যে অপারেটিং টাইমটা বের করতে, এটা পুরো সেম টু সেম হচ্ছে সেম টাইমে না, এই ভ্যালুগুলো বের করে ধরে যাচ্ছে যে গ্রাফটা আঁকাইছে বেসিক্যালি, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা একটু দেখি, তো এই ম্যাথটা আমাদের প্রত্যেকটা প্রসেস সেম, যে হচ্ছে আচ্ছা, তো এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রসেস সেম। আমরা প্রথমে কি করব, সিটি রেশিও দিলে সেকেন্ডারি কারেন্ট বের করব, তারপরে সিটি রেশিওর সেকেন্ডারি সাইড দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়াল রিসেটিং টাইমটা বের করব, যত পার্সেন্টেজ দেওয়া হবে পার্সেন্টেজ দিয়ে গুণ দিয়ে, সেখান থেকে আমরা কি বের করব পিএসএম বের করব, ঠিক আছে। পিএসএম বের করার পরে আমি গ্রাফে দেখবো যে ওই পিএসএম এর অনুযায়ী আমার অপারেটিং টাইম কত। ম্যাথের স্টেপ হচ্ছে 3টা। প্রথম কাজ হচ্ছে রিলে কারেন্ট সেটিং বের করবা, মানে রিলে সরি প্রথম কাজ হচ্ছে সিটির সেকেন্ডারি সাইডের কারেন্ট বের করা, তারপরে আমাদের কি দেওয়া থাকবে, একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে পিএসএম এর, এই যে প্লাস সেটিং এর একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওই পার্সেন্টেজ আর হচ্ছে আমার কারেন্টের হচ্ছে সেকেন্ডারি সাইড ধরে আমি কি করব অ্যাকচুয়াল প্লাস সেটিংটা বের করব, অ্যাকচুয়াল কারেন্ট সেটিংটা বের করব, তারপরে হচ্ছে কি করব পিএসএম বের করব। পিএসএম বের করার পরে গ্রাফ দেখে ভ্যালু বের করব অপারেটিং টাইম, ঠিক আছে। এটা হচ্ছে 5.1 আর 5.2 তো দেখলাম, এটা 5.3, 5.3 ও সেম টু সেম ম্যাথ, একদম কোনো কিছু চেঞ্জ নাই, ঠিক আছে। তো এইখানে জাস্ট আমাদের কি বের করতে বলছে, এখানে একটা এক্সট্রা জিনিস একটু অ্যাড করছে, যেটা আমি একটু বলি, যে এই যে এক্সট্রা জিনিস বলতে হচ্ছে এখানে ডিসিমিটি টাইমার দেওয়া আছে, টাইম পয়েন্ট করা হচ্ছে 130 ইয়ার্স 5.3, এখানে টিএমএস টিএমএস না এখানে চেঞ্জ হয়, ঠিক আছে। এই যে প্রাইমারি কারেন্ট বের করছে, এখানে একটা জিনিস কোনো এক্সট্রা আসছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের ওভারলোড কারেন্ট, এটা একটু দেখে নিই। আর চেঞ্জ হচ্ছে 5.2 আর 5.3 এর ভিতরে চেঞ্জ হচ্ছে 5.2 ছিল হচ্ছে একটা সিম্পল সিস্টেম, মানে হচ্ছে 3 ফেজ সার্কিট না, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 3 ফেজ সার্কিট, মানে যে 200 এমভিএ টেম্পে দিচ্ছে, তার মানে কি আমাদের ফর্মুলাগুলো একটু চেঞ্জ আসবে, যে রুট টি বিআই কসটা ইউজ করতে হবে, সাইন থিটা কসটা এখানে যেহেতু কোনো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া নেই, তো পাওয়ার ফ্যাক্টর বাউন্ডারি এইটুকুই চেঞ্জ, এই ম্যাথটা আর কোনো কিছু চেঞ্জ নাই। আচ্ছা 5.4 এ কি বলছে, এই যে এটা হচ্ছে স্যার ক্লাসে বলছিল, এই যে দুইটা অপারেটিং টাইম দুইটা রিলে যদি হয়, মানে যে কি বলে ল্যাবে হচ্ছে স্যার বলছিল এরকম একটা দিবে, বা এটা আলটিমেটলি দেয় নাই, যে দুইটা রিলে যদি দেওয়া থাকে দুইটা রিলে কিভাবে আমরা হচ্ছে সেটিং ঠিক করি, ঠিক আছে। এই ম্যাথটা আমরা একটু দেখি, এই ম্যাথটা সহজ না। এখানে বলতেছে কি যে দুইটা রিলে দেওয়া আছে R1 R2 কানেক্টেড ইন দ্য টু সেকশন অফ দ্য ফিগার ইন 5.9, সিটি রেশিওটা দেওয়া আছে, প্লাস সেটিং দেওয়া আছে, প্লাস সেটিং অফ রিলে 1 100%, প্লাস সেটিং অফ রিলে 2 হচ্ছে 125%। আমাদের অপারেটিং টাইম ক্যারেক্টারিস্টিক্স এই যে সেম 5.3 এর গ্রাফটা,
টাইম মাল্টিপ্লায়ার সেটিং অফ 1 হচ্ছে দেওয়া আছে, টিএমএস এর ভ্যালুটা দেওয়া আছে 0.3। দ্য টাইম গ্রেডিং স্কিম হ্যাজ আ ডিসক্রিমিনেটিং টাইম, মানে যে ডিসক্রিমিনেটিং টাইম আগেরটাই যেরকম আমরা বের করলাম এখানে ডিরেক্ট দেওয়া আছে। আর 3 ফেজ শর্ট সার্কিট রেজাল্টস আর ফল্ট কারেন্টটা দেওয়া আছে, এই যে ফল্ট কারেন্টটা দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল অপারেটিং টাইম অফ R1 এন্ড R2, মানে সেম টু সেম এই যে 5.2 এর মতো। তো 5.2 আমরা কি করছি, ফার্স্টে R1 এর অপারেটিং টাইম বের করছি, তার সাথে কি করছি, ডিস্ট্রিবিউটিভ মার্জিন যোগ করছি, মার্জিন যোগ করে হচ্ছে এই যে সার্কিট দেখে আবার নতুন করে পিএসএম বের করছি, পিএসএম বের করে হচ্ছে ওইটা দেখে আমরা কি করছি, অপারেটিং টাইম বের করছি। এখানে আমরা বেসিক্যালি ওটাই করব। সো প্রথম কাজ হচ্ছে আমার যে সেকেন্ডারি কারেন্টটা দেওয়া আছে সেই সেকেন্ডারি কারেন্ট বের করা, ফল্ট কারেন্ট আর হচ্ছে রেশিও ইউজ করে। এরপরে কি করবো, আমরা প্লাগ সেটিং দেওয়া আছে, সো আমি হচ্ছে সেকেন্ডারি সাইডে কারেন্টটা ধরে আমি কি করবো, অ্যাকচুয়াল প্লাগ সেটিংটা বের করবো। অ্যাকচুয়াল প্লাগ সেটিং জানি, আমি হচ্ছে রিলের কারেন্ট সেটিং জানি, এটা ভাগিয়ে দিব। পিএসএম পাবো R1 এর, এবং পিএসএম তো 5, সেই গ্রাফ দেখে কি করবো, 5 এর জন্য আমার ইয়ে কত 4, সেটা এই যে এখানে আসছে, এই যে 4 সেকেন্ড। আর আমার যখন হচ্ছে কি হয়, এটা যখন 5 হবে তখন আমার কত হবে, এটা হচ্ছে 4 হবে। ঠিক আছে, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফটা আমাদের দেখা লাগবে 4 সেকেন্ড। ঠিক আছে, এটা গেল R1 এর জন্য। সেকেন্ড জন্য আমাদের কি করা লাগবে, সেকেন্ড জন্য আমাদের কি যেটা করা লাগবে সেটা হচ্ছে R1 এর টিএমএস দেওয়া আছে হচ্ছে 0.3, অ্যাকচুয়াল অপারেটিং টাইম তাহলে কি হবে, টিএমএস ইনটু 0.4, মানে এই যে আমি বলছি যে টিএমএস আর হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং টাইম সেটিং এর মধ্যে সম্পর্ক কি, প্রপোর্শনাল সম্পর্ক। তাহলে আমি কি করব, এই প্রথমটা আর এই দুটার ভিতরে গুণ দিলে আমি কি পাবো, যে 1.2 সেকেন্ড পাবো R1 এর হচ্ছে অরিজিনাল ইয়ে, এটা হচ্ছে টিএমএস 1 এর জন্য। তাহলে আমাদের এখানে টিএমএস কত আছে, টিএমএস হচ্ছে কত আছে এখানে কত আছে, সরি টিএমএস আমি দিয়ে করছি, টিএমএস এর আচ্ছা টিএমএস হচ্ছে 0.3, এটা চেঞ্জ হবে না, টিএমএস 1। মানে আবারও বলি আমি এই, হ্যাঁ হ্যালো, সবাই শেষ, মানে ওভার কারেন্টটা একটু ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু সিটিতে ছিল না, ওই জন্য এটা শেষ শেষ, আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা ওভার কারেন্টটা শেষ করি দাঁড়া, আর একটা ম্যাথ আছে, এটা লাস্ট ম্যাথ, ওভার কারেন্ট এটা করলে শেষ। আচ্ছা আমি আরেকবার বলি, ঠিক আছে, যে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে, এই 5.3 এর যে গ্রাফটা এটা হচ্ছে টিএমএস 1 এর জন্য, মানে টিএমএস যখন 1 হয় তখন আমরা এই গ্রাফটা মেনে চলব। ঠিক আছে, তো আমার ম্যাথে ডিফারেন্ট ডিফারেন্ট টিএমএস দেওয়া থাকবে, তো আমি ওই টিএমএস ধরে কি করব, ওই কিক নিয়ম ধরে আমি অ্যাকচুয়াল অপারেটিং বের করব। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। মানে আমি এখানে যে ম্যাথ করলাম, যে আমি ফার্স্টে কি বের করছি, সেকেন্ডারি কারেন্ট বের করছি, তারপর হচ্ছে পিএসএম বের করছি, পিএসএম ধরে আমি কি পারছি, এই পিএসএম ধরে হচ্ছে এই গ্রাফ দেখে হচ্ছে অপারেটিং টাইম দেখছি, বাট এই গ্রাফে যে অপারেটিং টাইম সেটা হচ্ছে টিএমএস 1 এর জন্য। বাট আমার কোশ্চেনে দেওয়া আছে কত, টিএমএস হচ্ছে 0.3, তাহলে 1 এর জন্য যদি হচ্ছে আমার 4 সেকেন্ড হয়, তাহলে 0.3 এর জন্য কি হবে, 0.3 ইনটু 4 সেকেন্ড মানে 1.2 সেকেন্ড। এটা হচ্ছে আমার কি রিলে 1 এর অপারেটিং টাইম। সিমিলারলি এখন আসবো আমরা কি রিলে 2 এর জন্য, রিলে 2 এর জন্য আমার পাস সেটিং দেওয়া আছে, তাহলে আমি কি করব, আমি সেকেন্ডারি সাইড ধরে অ্যাকচুয়াল পাস সেটিংটা বের করব, অ্যাকচুয়াল পাস সেটিং থেকে আমি পিএসএম বের করব। এবার পিএসএম বের করার পরে গ্রাফ থেকে কি বের করব, অপারেটিং টাইম বের করব, সেটা হচ্ছে কত 5। ঠিক আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড। এখন আমার এই ম্যাথের জন্য কি দেওয়া আছে, এই ম্যাথের জন্য আমার হচ্ছে টিএমএস কত দেওয়া আছে, টিএমএস কি দেওয়া আছে সেকেন্ডটার জন্য, না সেকেন্ডটার জন্য কোনো টিএমএস দেওয়া নাই, তার মানে আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যদি টিএমএস না দেওয়া থাকে তাহলে আমরা 1 ধরেই কাজ করবো বেসিক্যালি। ঠিক আছে, সো আলটিমেটলি তাহলে আমাদের কি আসতেছে, এই যে অপারেটিং টাইম আসতেছে 5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে রিলে 2 এর জন্য, বাট হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং কত, অ্যাকচুয়াল অপারেটিং হচ্ছে আমাদের রিলে 1 এর যে অপারেটিং টাইম আর রিলে 2 এর যে হচ্ছে টাইম গ্রেডিং মার্জিন, এটিকে আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম কত আসতেছে আমাদের 1.7 সেকেন্ড। তাহলে 1.7 সেকেন্ড যদি আমার অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাই, আর আমার এই যে গ্রাফ থেকে যে 5 সেকেন্ড পাইছি, তাহলে এই দুটো ভাগ করলে আমি কি পাবো, নতুন টিএমএস পাবো। নতুন টিএমএস আমাদের হচ্ছে বের করতে হবে। তো হোয়াট ইজ দ্য টিএমএস অফ আরটি। ঠিক আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা দিতে পারে 5.4। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ওভার পাওয়ার ওভার কারেন্টের এই পর্যন্ত করাইছে। এরপর আরো কিছু আছে, সেটা হচ্ছে এগুলো স্যার ক্লাসে করায় নাই, যে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, থ্রি ফেজের ওভার কারেন্ট রিলে, প্যারালাল ফিডার, এগুলো স্যার করায় নাই। ঠিক আছে, আমরা এরপরে যাই, সেটা হচ্ছে আর কি বাকি আছে, আর কি বাকি আছে। আচ্ছা পরে এটাতে যাই, তাহলে আমাদের এই যে সিনিয়র ফিগার শেষ, ডিফারেনশিয়াল শেষ, ওভার কারেন্ট শেষ, এরপরে আসছে হচ্ছে সিটিপিটি। সিটিপিটি তে ওরকম কোনো ম্যাথ নাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাদিরামের বই, এটা আমি just বলে যাচ্ছি, এটা আপাতত এখন পড়াবো না। ঠিক আছে, সিটিপিটির জন্য আমাদের করতে হবে বাদিরামের বই যাবো, বাদিরামের বই যে চ্যাপ্টার 3 এর যে টপিক গুলো আছে সেগুলো আমরা সব মুখস্থ করবো, আর কিছু করা লাগবে না, খুবই সহজ। চ্যাপ্টার 3 তে এখানে তেমন কোনো ম্যাথ নাই, জাস্ট আমাদের কি করতে হবে, সিটিপিটি ক্লাসিফিকেশন পড়া লাগবে, ডিফারেন্স পড়া লাগবে, আর কিছু স্কেম আছে, যে টেস্ট সিকোয়েন্স কিছু স্কেম আছে, ওইগুলো একটু দেখা লাগবে। জাস্ট এই চ্যাপ্টার 3 এর 3-4টা বেস করলে হয়ে যাবে, আর কিছু পড়া না। ঠিক আছে, এই যে ক্লাসিফিকেশন বা রিজনের চ্যাপ্টার 3, আর হচ্ছে যে ডিফারেন্স আর হচ্ছে ক্লাসিফিকেশন পার্ট, এগুলো যে স্কিমে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি সেকশন এর পার্ট। সেকশন এর পার্ট হচ্ছে ডিফারেন্সিয়াল পোর্শনটা একটু ইজি, ওভারকাম পোর্শনটাও ইজি, যদি হচ্ছে 5.1 থেকে 5.4টা ভালো মতো করে যান, আর হচ্ছে যে পিএসএম টিএমএস এর যে স্কিমগুলো ভালো মতো পড়েন, আসিমেট্রিক্যাল ফল্ট ও কম্পালসারি পড়া লাগবে। ঠিক আছে, এরপরে আসি সেকশন বিটা, আমি একটু বলে যাই, সেকশন বিটা হচ্ছে অলরেডি মানে অনেক কিছু পড়া আছে আমাদের। আসিমেট্রিক্যাল ফল্ট দেখাইছে, সেটা হচ্ছে গ্লোবাল শার্মা ম্যাথ করা লাগবে। এরপরে আছে কি ডিসটেন্স রিলে। ঠিক আছে, এই ডিসটেন্স এটা আমি এখানে বলে লিখছি, এটা হচ্ছে অন্য জায়গায় হবে, এটা এখানে হবে না।
ইন্ডাকশন রিলেটা হচ্ছে ইয়েতে হবে, ওভার কারেন্টের ভিতরে হবে, এই যে এখানে হবে। আচ্ছা, এরপরে আসি, এই যে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আরেক ডায়াগ্রাম আসবে। আরেক ডায়াগ্রাম আমি এখনো পড়তে পারি নাই, আর এই ডায়াগ্রাম পড়লে আমি হচ্ছে নোট দিয়ে দিবনি, নোট দেখলে বুঝতে পারবেন, বা আসলে এটা ভিডিও করে দিয়ে দিবনি। তবে আরেক ডায়াগ্রামটা পরীক্ষা আসবে, এটা ভালো লাগবে। আর হচ্ছে ম্যাথ করতে বসে অ্যান্ডারসনে, আর স্যার হচ্ছে ওইরকম ম্যাথ করায় না, স্যার ক্লাসে দুইটা ম্যাথ করেছিল, ওই দুইটা ম্যাথ একটু দেখতে পারেন, যে এই যে R1 R2 এর ভ্যালু কই হবে, ওইরকম একটা ম্যাথ করেছিল। ওটা নেক্সট দিন একটু দেখাই দিন আপাতত। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে যে কি পাবো ম্যাথে বলছিল কিভাবে হচ্ছে কি করতে হবে। এরপরে যেটা আছে ট্রান্সফর্মার প্রোটেকশনের ক্ষেত্রে স্যার দুইটা ম্যাথ করেছে ক্লাসে, সেটা হচ্ছে 22.1 আর 10.1 রাজুজেনের চ্যাপ্টার 10 এর, এটা পড়বেন। আরেকটা বলছিল যে ইনভার্স কারেন্টের একটা থিওরি আছে, ওটা ক্লাসে পড়েছিল, এই যে বাপুর নোটে আছে ওটা পড়তে হবে, ওটা দেখে অবশ্যই আসবে স্যার বলছে ক্লাস। আর একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনে যেসব শর্ট নোট গুলো করার সময় অবশ্যই আমাদের কি করতে হবে, ডায়াগ্রাম টাকাইতে হবে, স্যার এটা বলছে। ট্রান্সফর্মার প্রোটেকশন ডায়াগ্রাম বুঝবেন। আর এটা হচ্ছে যে বাতির বই চ্যাপ্টার 10, ওইখানে আছে এই সবকিছু, মানে সাইড মানে আছে বাতির বই, বই থেকে একটু টপিক ইয়েগুলো খাই। এই যে কুইক একটা চ্যাপ্টার, 15টা পেজ, এই 15টা পেজ ছাড়া মুখস্থ করলে ট্রান্সফর্মার করতে হবে। আচ্ছা, এরপরে আসি সার্কিট ব্রেকার ফিউজ। এটা হচ্ছে সার্কিট ব্রেকার ফিউজ হচ্ছে এই যে টাইপস ডেরিভেশন বলছে, আর ক্লাসে দুটো বলে দিছিল যে ফিউজের এইচআরসি আর ড্রপ আউট স্কিমের হচ্ছে শর্ট নোট করতে বলছে। আর সার্কিট ব্রেকার বা ফিউজের যদি হচ্ছে এক্সট্রা ওয়ার্কিং মিসিল আছে তাহলে ঠিক আছে। আরেকটা প্রুফ ক্লাসে বলে দিছিল, সেটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে 2 VAR, এই প্রুফটা করতে বলছে। এই প্রুফটা স্যারের সাইডে আছে, স্যারের সাইডে দেখলে পাবেন, আর হচ্ছে সাইডে দুটো ম্যাথ আছে, দুইটা ম্যাথ করলে কি হয়ে যাবে, এখানে আর কিছু করার হবে না। ঠিক আছে, তো আমি যদি বলি সবচেয়ে সহজ টপিক হচ্ছে যে সেকেন্ড ইয়ার ক্ষেত্রে যে সার্কিট ব্রেকার সবচেয়ে সহজ টপিক, আর হচ্ছে এই যে এই ট্রান্সফর্মার প্রোটেকশনটা সবচেয়ে সহজ, মানে এগুলো ছোট টপিক। আর রিসার্চের ম্যাথ ট্যাথ গুলো আছে আরেক জায়গায় একটু কঠিন, মানে এটা শেখা লাগবে, আর আছে করা লাগবে। এই মোটামুটি হিসাব নিকাশ। মেন কথা হচ্ছে স্যারের স্লাইড আর বাজিরামের বই পড়লেই হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করি, কাছে গেছে। হ্যালো, হ্যালো প্রীতম। হ্যাঁ, শেষ কর। আর টপিকগুলো মোটামুটি সহজ, খুব একটা কঠিন না। হ্যাঁ, মানে সময় বলতে ওই যে ধরে ধরে পড়তে হবে সবগুলো। ওই যে আমি ওইটা দিচ্ছি, ওটাতে সবকিছু গুছানো আছে, ওই টপিক গুলো পড়লে হয়ে যাবে hopefully। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, গেলাম আমি।